আমার প্রশাসনের উপরে ভরসা আছে। প্রশাসন ঠিক দেখেছেন, প্রশাসনের কাজ করেছে। তীর্থঙ্কর ঘোষই তো নির্মল ঘোষ যখন টিকিটটা কেড়ে নেয় তখনই তো তীর্থঙ্কর ঘোষ আমার গলা টিপে বলে না যে তোকে মেরে তোর লাশ গায়েব করে দেবো। টিকিটটা তো ওরা কেড়ে নিয়ে নেয়, তারপরে নিয়ে নেওয়ার পর তারপরে আমাকে ওখান ওখান থেকে বের করে দেয়। আমার প্রশাসনের উপরে ভরসা ছিল, প্রশাসনের কাজ করেছে। আমি চাই আমার সঠিক যেন বিচার পাই। প্রশাসনের উপরে ভরসা আছে। অবশ্যই তীর্থঙ্কর ঘোষ যখন গ্রেপ্তার হয়েছে, অবশ্যই নির্মল ঘোষও গ্রেপ্তার হবে। অভিযোগকারী পার্থ সরকার তিনি কিন্তু এবার নির্মল ঘোষের গ্রেপ্তারি দাবি করছেন। এর আগেও কিন্তু তিনি অভিযোগ জানিয়েছিলেন নির্মল ঘোষ এবং তার ছেলে তীর্থঙ্কর ঘোষ সম্পর্কে কি অভিযোগ করেছিলেন, দেখাবো। 9/11/2024 সালে একটা ডিয়ার লটারিতে 1 কোটি টাকা পাই, সেটা সুশান্ত সরকার জানতে পারে। জানতে পারার পর তারপরে আমাকে বললো চল দাদার কাছে চল, হ্যাঁ টিকিটটা তো ভাঙাবি, ঠিক আছে ক্যাশ করবি, দাদার কাছে চল। নির্মল ঘোষের কাছে নিয়ে গেছে। সুশান্ত সরকার বলছে দে দাদাকে টিকিটটা দিয়ে দে, তুই এত টাকা নিয়ে কী করবি, দাদা তোকে একটা চাকরির ব্যবস্থা করে দেবে। আমি যখন দিতে চাইনি চেল্লামিলি করছে, ওর 2 ভাই মিলে আমাকে খুব মারে, সুশান্ত সরকার প্রশান্ত সরকার।